বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজটা অনুষ্ঠিত হচ্ছে ডারউইন এবং ম্যাকেতে, যা অনুষ্ঠিত হতে পারত এমসিজি, গ্যাবা কিংবা এসসিজি এর মতো আইকনিক ভেন্যুতে। তবে অস্ট্রেলিয়া ক্রিকেট কি চাইলেই এমসিজি বা গ্যাবার মতো ভেন্যু হোস্ট করতে পারত? এ নিয়েই আমাদের আজকের ভিডিও। ইন্টারন্যাশনাল স্পোর্টসের জনপ্রিয়তা অনেকটাই হাইপ কিংবা ন্যারেটিভের উপর নির্ভর করে। ক্রিকেট বোর্ডসের আয়ের বড় অংশই আসে টিকিট সেলস থেকে। বড় সিরিজগুলোতে তাই এমসিজি কিংবা অ্যাডেলাইড ওভালে প্রতিদিনই ফুল হাউস থাকে। ভারত, ইংল্যান্ড বা অ্যাশেজ সিরিজ মানেই স্টেডিয়াম ভরা দর্শক, বিশাল টিভি রেটিং, স্পন্সরশিপ এবং কোটি কোটি ডলারের আয়। এমসিজি এর মতো বক্সিং ডে টেস্ট, এসসিজি এর নিউ ইয়ার টেস্ট কিংবা ঐতিহ্যবাহী বড় ম্যাচগুলো প্রচুর অর্থ এনে দেয়। মূলত ভারত এবং ইংল্যান্ডের মতো সর্বোচ্চ আয় এনে দেওয়া সিরিজগুলোর জন্যই এই শিডিউল সংরক্ষিত থাকে। আইসিসি ফিউচার ট্যুরস প্রোগ্রাম, সংক্ষেপে এফটিপি, এদের কারণেই মূলত অস্ট্রেলিয়া বাংলাদেশকে হোস্ট করছে এবং ডারউইন বা ম্যাকের মতো উত্তরাঞ্চলের আঞ্চলিক শহরে ম্যাচ আয়োজন করছে, যাতে তাদের উচ্চ আয়ের গ্রীষ্মকালীন সূচিতে কোনো প্রভাব না পড়ে। তবে এদিকে ওয়েদার কন্ডিশন নিয়ে কথা বলা যেতেই পারে। আগস্টে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে অর্থাৎ মেলবোর্ন, সিডনি, অ্যাডিলেড, ব্রিসবেন এই অঞ্চলগুলোতে মিড উইন্টার থাকে। ঠান্ডা আবহাওয়া এবং বৃষ্টির কারণে 5 দিনের টেস্টের জন্য মানসম্মত উইকেট এবং আউটফিল্ড প্রস্তুত করা কঠিন হয়ে যায়। আর নভেম্বর থেকে জানুয়ারির সামার উইন্ডোতে সাধারণত টেস্ট সিরিজগুলো এই স্টেডিয়ামগুলোতেই আয়োজিত হয়ে থাকে। মূলত এই সিরিজটি 2027 সালের মার্চে হওয়ার কথা ছিল, কিন্তু সূচি পরিবর্তন করে আগস্ট 2026-এ আনা হয়েছে। এর ফলে অস্ট্রেলিয়ার ব্যস্ত হোম সামারের আগে একটি অতিরিক্ত উইন্টার টেস্ট উইন্ডো তৈরি হয়। এর ফলে পরবর্তীতে ভারত এবং ইংল্যান্ডের মতো বড় সিরিজের জন্য মূল গ্রীষ্মকাল ফাঁকা রাখা সম্ভব হয়েছে। আবার এমসিজি এবং পার্থের মতো আইকনিক স্টেডিয়ামগুলো একেবারেই লকড থাকে এই টাইমে, কারণ এ সময় অস্ট্রেলিয়ান ফুটবল লিগ AFL এবং রাগবি চলতে থাকে, যার ফলে ক্রিকেট মাঠে গড়ানোর খুব একটা সুযোগ থাকে না। ক্রিকেট অস্ট্রেলিয়া শুধু বড় শহরেই নয়, উত্তর এবং আঞ্চলিক এলাকাতেও আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট পৌঁছে দিতে চায়। তাই ডারউইন ও ম্যাকেকেই বেছে নেওয়া হয়েছে। ডারউইনে এর আগেও আন্তর্জাতিক ম্যাচ সফলভাবে হয়েছে। স্থানীয় দর্শকদের আগ্রহও ভালো, তাই ক্রিকেট অস্ট্রেলিয়া আবারও এই ভেন্যুর উপর আস্থা রেখেছে। সর্বশেষ সাউথ আফ্রিকা টি20 ক্রিকেট খেলে গিয়েছে এই স্টেডিয়ামেই। সব মিলিয়ে বলতে গেলে ফিউচার ট্যুরস প্রোগ্রাম না থাকলে বাংলাদেশের অস্ট্রেলিয়া ট্যুর হয়তো হতোই না। এজন্যই আমাদের ভালো পারফরমেন্সের মাধ্যমে রেসপেক্ট আর্ন করে নিতে হবে। গত কয়েকটি টেস্ট সিরিজ ভালো হওয়ার কারণে 2027 সালে আমাদের ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ রয়েছে লর্ডসে।